কি কি শিক্ষা নিতে পারি? শুনবেন তো ইনশাআল্লাহ। যদি জীবনের কোনো মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয়, কেউ আঘাত দেয়, কেউ ছেড়ে চলে যায়, কখনো কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না, সিগারেটে টান দিবেন না, মদ খাবেন না, কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না। যে ব্যক্তি কারো প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে, যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে, খোদার কসম, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনো খুঁজে পাবে না। ঠিক না বলে? কখনো খুঁজে পাবে না। এজন্য আমি বারবার বলি, কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি। কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি। হৃদয়ে মায়া আসবে যত বেশি আল্লাহকে স্মরণ করব তত বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। So in every kind of situation, one thing you have to do first, and that is you have to put your trust on your Lord completely. যে কোনো অবস্থায় থাকেন না কেন, সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখবেন। মাথায় রাখবেন, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস। এখানে সবাই আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান এবং আবু বকরের ঈমান, ওমরের ঈমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, দুইটা কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। ঈমান থাকলেই হয় না, বিশ্বাস থাকলেই হয় না, স্ট্রং বিলিভ থাকতে হবে। তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অগাধ বিশ্বাস রাখতে হবে। আমি সবাইকে হাত জোর করে বলছি, আমার কাছে মাঝে মাঝে বলছি এটা কাউকে আঘাত করার জন্য না, মোটিভেট করার জন্য। অনেক যুবক এসে বলে যে, হুজুর, I had a relation and I just broke up that relation. কেবলই ব্রেকআপ করে আসছি, বাট এটাকে মানে ওভারকাম